চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়বস্তুটা হলো, বিমান বাহিনী সদর দপ্তরে কিন্তু একটা বেসামরিক বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তার মধ্যে একটা পদ আছে লস্কর পদ। এখন আপনারা অনেকে আবেদন করতে চাচ্ছেন। আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই, এই যে বিমান বাহিনীর সদর দপ্তরে যে লস্কর পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, আসলে আমাদের চাকরি হওয়ার পরে কি ধরনের কাজ করতে হবে, কি কি কাজ করতে হবে, কাজের ধরন, কত ঘন্টা ডিউটি করতে হবে, তারপরে আমরা এই চাকরিতে রিটায়ার্ড পেনশন সকল ধরনের সুযোগ সুবিধা পাবো কিনা, সৈনিকদের মতো সকল ধরনের সুযোগ সুবিধা পাবো কিনা, অ্যান্ড এটার পরীক্ষা আসলে কোথায় হবে, পরীক্ষা কি ঢাকাতে হবে না আমার নিজ বিভাগীয় শহরে হবে, এই সব অনেক প্রশ্ন আছে আপনাদের। আজকে একটা ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সকল অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। যেহেতু নৌপথের লস্কর পদের কাজ কি ভিডিও আপলোড দিয়েছি, মোংলা বন্দরের লস্কর পদের কাজ কি দিয়েছি, BIWTC দিয়েছি, TS দিয়েছি, কিন্তু এই যে বিমান বাহিনী লস্কর পদের কিন্তু এখনো ভিডিও আপলোড দেওয়া হয় না, আমি ব্যস্ততার কারণে। ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে আবেদন করবেন, আবেদন নিয়ম, এবং যারা পরীক্ষা দিবেন কিভাবে প্রিপারেশন নিবেন, পড়াশোনা কিভাবে করবেন, বিস্তারিত বিষয় ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন ভিডিওটা শুরু করে দিই। আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, স্ক্রিনের উপরে আপনারা দেখতেছেন। বিশাল বড় একটা নিয়োগ। এর মধ্যে 34 নম্বর ক্যাটাগরিতে আছে লস্কর পদ, 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। 27 জন লোক নেবে, একজন দুইজন না, 27 জন কিন্তু লোক এখানে নিবে, 20তম গ্রেড। এখন আমরা এটা কাজে চলে যাই। এখন সরকারি চাকরিতে মূলত 4টা শ্রেণী রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। সরকারি চাকরির চতুর্থ শ্রেণীর চাকরি হলো এই লস্কর পদের চাকরি। এখন এই যে একটু খেয়াল করবেন, আপনারা অনেকে জিজ্ঞেস করবেন ভাই, BIWTO তো লস্কর পদে নিয়োগ দিছে, সেই নিয়োগটা আমার হাতে আছে, সেখানে 19তম গ্রেড। কোথাও আবার অন্যান্য দপ্তরে লস্কর পদে নিয়োগ দিছে, সেখানে 18তম গ্রেড। তাহলে এই যে বিমান বাহিনীতে আবার 20তম গ্রেড কি জন্য দিল? আমি প্রথমে বলে রাখি, এটা হলো শ্রমিক শ্রেণীর পদ। বিষয়টা ক্লিয়ার, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বিমান বাহিনীর যে এই যে লস্কর পদে যে নিয়োগটা দিয়েছে, এটা মূলত একটা শ্রমিক, যে আমরা যে লেবার বলি, এই লেবার শ্রেণীর এই পদটায় মূলত। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এই পদের মূলত কাজ কি আমরা ধাপে ধাপে আলোচনা করব। প্রথমত তাদের কাজ হলো মালামাল বহন এবং স্থানান্তর করা। কিভাবে করবে? এখানে অফিস বা স্টোর, আসবাবপত্র, যন্ত্রাংশ, সরঞ্জাম এক স্থান থেকে অন্য স্থানে উঠানামা করা, এবং প্রয়োজন হলে ভারী বস্তু উঠানামা এবং স্থানান্তর করতে হবে। বিষয়টা আমি একটু আপনাদের একটু হাতে কলমে যদি একটু বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আপনাদের এখানে বিমান বাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, এখানে আমার হাতে নিয়োগটা রয়েছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, বিমান বাহিনীর সদর দপ্তর। ধরুন আপনার এই যে লস্কর পদের আপনার স্টোরে পোস্টিং হলো, স্টোর থেকে কোনো মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া, তারপর উঠানো নামানো, এই ধরনের সকল প্রকার কাজ কিন্তু আপনার যদি চাকরি হয়, রিজিকে থাকে, আপনার এই কাজগুলা কিন্তু করতে হবে। হালকা, কখনো ভারী, কখনো এই ধরনের সকল ধরনের মালামাল কিন্তু উঠানো নামানো, এই ধরনের কাজ কিন্তু করতে হবে। তারপর পয়েন্ট নাম্বার 2, এখানে বলছে যে অফিস, ব্যারাক, রানওয়ে, গ্যারেজ, ওয়ার্কশপ, স্টোর রুম নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা করা এবং আবর্জনা অপসারণ এবং সেই আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলানো। এখানে যেহেতু নিরাপত্তা এখানে যেহেতু ক্লিনার থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী থাকবে, তাদের সাথেও কিন্তু নিয়মিত, যেহেতু বিমান বাহিনীর রানও রয়েছে, তাদের ব্রাক রয়েছে, তাদের আঞ্চলিক অফিসগুলা রয়েছে, তাদের স্টোর রুম রয়েছে, অফিস রুম রয়েছে, সেখানে কি করতে হবে, তাদের যে পরিচ্ছন্নতা কর্মীরা যে কাজ করে, তাদেরকে অনেক সময় তাদের কাজে সহযোগিতা কিন্তু করতে হবে। তারপর 3 নম্বর কাজ কি কি করতে হবে, তার আগে আমি একটু বলে দিই। এখানে 27 জন লোক নেবে, আবেদন কিন্তু চলমান রয়েছে। 8/11/2025 মানে নভেম্বরের 11 তারিখ কিন্তু আবেদনের মেয়াদ শেষ হয়ে যাবে। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান,
স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে। এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, নক দিতে পারেন। যোগাযোগ করলে, মেসেজ করলে আমি কিন্তু আপনাদের কি কি ডকুমেন্টগুলো লাগবে সেগুলো দিলে আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে আবেদনগুলা করে দিতে পারবো। আর একটা বিষয় হলো, এখানে পরীক্ষাটা হবে ঢাকাতে। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন এখানে ভাই পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষা ঢাকা হবে না বিভাগীয় শহর হবে? না ভাই, এটা পরীক্ষা হবে ঢাকাতে। যেহেতু ঢাকা পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, আবারও বলতেছি, আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন ঢাকায় এসে যদি আপনারা পরীক্ষা দিতে পারেন বা পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন, তারা আবেদন করবেন। কারণ আপনারা বিভাগীয় শহরে পরীক্ষা হবে না, ঢাকাতে হবে, আপ ডাউন একটা খরচ আছে, সেই হিসাবে আপনারা আবেদনগুলো করবেন। এখন এইখানে যারা আবেদন করবেন, পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন। তাই যারা আবেদন করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে কিন্তু আবেদনগুলো করে নিতে পারবেন। এখন 3 নাম্বার পয়েন্ট আমরা চলে যাই, কাজ নিয়ে আলোচনা করছি। এখানে তারা কিন্তু বলে দিয়েছে যে মেকানিক্যাল, ইলেকট্রিক, কারিগরি এবং ক্লিনারদের সাথে কাজ করতে হবে। তার মানে আপনাদের এটা হলো মূলত, তারা কিন্তু প্রথমে বলে দিয়েছে এটা হলো শ্রমিক শ্রেণীর কাজ। এখানে এটা হলো মূলত তাদের কাজ করতে হবে বিমান ঘাঁটি, অফিস স্থাপনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, এই বিভিন্ন ধরনের কার্য পরিচালনা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে। তার মানে আপনাদের মেকানিক্যাল যারা রয়েছে, তারপর ইলেকট্রিশিয়ান যারা রয়েছে, অন্যান্য দাপ্তরিক যারা কাজ করে, কার্পেন্টার রয়েছে, বিভিন্ন যারা বেসামরিক কাজগুলা করতেছে, তাদের সাথে কিন্তু সহযোগিতাভাবে কিন্তু আপনাদের কিন্তু কাজগুলা কিন্তু করতে হবে। তারপর বলছে ঘাটির বাগান, চারপাশ ঘাস গাছপালা পরিচর্যার কাজ করতে হবে, প্রয়োজনে পানি দেওয়া এবং বাগান পরিষ্কার করতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। প্রয়োজনে আপনাদের এই যে বাগানে পানি দেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু করতে হবে। এবং অফিস ইনচার্জ যে থাকবে, আপনার যে অফিসার থাকবে, তার নির্দেশ মোতাবেক কিন্তু কার্য পরিচালনা করতে হবে। এখন ডিউটি নিয়ে আমরা একটু কথা বলি যে আসলে ডিউটি কয় ঘন্টা। ডিউটি এখানে 8 ঘন্টা, কখনো কখনো শিফটিং আকারে ডিউটি হতে পারে। আর শিফটিং ডিউটিটা কি, অনেকে জিজ্ঞেস করছেন ভাই শিফটিং ডিউটি কি, ধরেন 6টা থেকে 2টা পর্যন্ত করলো, আবার 2টা থেকে রাত 10টা, রাত 10টা থেকে তারপর ডিউটি সকাল ভোর 6টা পর্যন্ত, এরকম কখনো কখনো শিফটিং ডিউটিও কিন্তু হতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর অতিরিক্ত ডিউটি যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই লস্কর পদের আপনারা কিন্তু অবশ্যই ওভার টাইমটা পাবেন। অতিরিক্ত ডিউটি করলেও কিন্তু অবশ্যই ওভার টাইম পাবেন। এখন বেতন সুযোগ সুবিধা আপনারা কি পাবেন? সুযোগ সুবিধার মধ্যে এখানে 20তম গ্রেড, তার সাথে মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, রেশন, উৎসব ভাতা, পেনশন ইত্যাদি ইত্যাদি কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেন। বিমান বাহিনী ঘাঁটিতে কর্মরত হয়, খাবার ও থাকার পরিবেশ নিরাপদ। এখানে বিষয়টা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে কিন্তু আরেকটা বিষয় আমি বলে দিই, এখানে কিন্তু রেশন পেনশনের সুযোগ সুবিধা রয়েছে। অন্য সব যেমন বিআইডব্লিউ, টিএ, টিসি, মোংলা বন্দর, এখানকার লস্করদের কিন্তু রেশনটা নাই। এইটা কিন্তু আবার রেশনটা পাবেন, যেহেতু বিমান বাহিনী আপনার সুরক্ষার জায়গা আলাদা। আপনার এখানে ভালো একটা পরিবেশ মতো একটা ফ্ল্যাট পাবেন, থাকার জন্য বাড়ি পাবেন, মানে একটা পরিবেশে আলাদা। বিষয়টা ছোট চাকরি হইলেও কি আপনার একটা কোয়ালিটিফুল একটা চাকরি জব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাই যারা আবেদন করতে চান যোগাযোগ করবেন। আর সাজেশন যাদের প্রয়োজন আছে যে ভাই আমি সাজেশন নিয়ে পড়বো, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আপনাদের যে কোনো বিষয় জানার জন্য আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, নক দিতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের সেই সকল বিষয় অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর কমেন্টস বক্স আছে, সেখানে আপনারা বিভিন্ন বিষয় যদি জানার থাকে আপনারা অবশ্যই আপনারা মেসেজ করবেন, আমি কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আবেদনগুলো করে ফেলান, সময় বেশি দিন নাই, আগামী মাসে 8 তারিখ লাস্ট ডেট। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।